মধ্যপ্রাচ্য রাজনীতিতে পশ্চিমাদের বিরুদ্ধে বরাবরই শিরদাঁড়া উঁচু রেখেছে লেবানন। গাজা কিংবা ইরান যুদ্ধ প্রতিবারই শত্রুপক্ষের বিরুদ্ধে সংঘাতে জড়াতে চিন্তা করেনি এক চুলো। দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে তৎপর। গেল কয়েকদিন ধরেই লেবাননের দক্ষিণাঞ্চলে আগ্রাসনের মাত্রা তীব্র করেছে ইসরায়েল। বিউফোর দুর্গ দখলের পর বৈরুতে সেনা মোতায়েনের নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঘোষণা দেন লেবাননের কয়েকটি শহরে হামলা করার। এই পরিস্থিতিতে ট্রাম্পের মধ্যস্থতায় উভয় পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয় বলে জানিয়েছে ওয়াশিংটন। তবে লেবানন নিয়ে যুক্তরাষ্ট্রের মাথাব্যথাকে ভালোভাবে দেখছে না ফ্রান্স। এ নিয়ে বিশ্লেষণধর্মী এক প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। সেখানে বলা হয় ১৯৪৩ সালের স্বাধীনতার আগে ফরাসিদের দখলে ছিল লেবানন। তাই লেবাননের যে কোনো ক্রান্তিকালে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে ফরাসি সরকার। ইসরায়েল লেবানন সংঘাত বন্ধে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এছাড়াও সোমবার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানান তিনি। তবে লেবানন নিয়ে মার্কিন প্রেসিডেন্টের আগ্রহকে ভালোভাবে নিচ্ছে না ফ্রান্স। এর কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, বৈরুতে পুনরায় প্রভাব বিস্তার করতে চায় দেশটি। তাই কূটনৈতিক আলোচনা থেকে শুরু করে বিনিয়োগেও আগ্রহের কমতি নেই ইমানুয়েল ম্যাক্রোর। কারণ প্যারিসের ধারণা লেবানন ফ্রান্সের জন্য একটি কৌশলগত ঘাঁটি। ২০২০ সালে বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের সময় জরুরি ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এছাড়াও দেয়া হয় বড় অঙ্কের প্রণোদনা প্যাকেজ। গেল মেতে লেবাননের বাস্তুচ্যুত মানুষের জন্য দেয়া হয়েছে $১৯০ লাখ সহায়তা। বিশেষজ্ঞরা বলছেন, কৌশলগতভাবে লেবাননকে ব্যবহার করে পূর্ব ভূমধ্যসাগরে প্রভাব বিস্তার করতে চায় ফ্রান্স। সেই উদ্দেশ্যেই মূলত বৈরুত নিয়ে ফরাসিদের এত বাড়াবাড়ি। জেহানারা ভুইয়া, এখন বিশ্ব। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে।